এই যে পূজার সময় মণ্ডপে মণ্ডপে ভাঙচুর হয়, এই ভাঙচুর আপনার হিন্দু বন্ধুর মনে যে কাঁপন ওঠায় সেটা আপনি হয়তো বোঝেন না, কিন্তু আজ তো অন্তত অনুভব করার চেষ্টা করেন সেই মাজার কমিটির সদস্যদের অসহায়ত্ব, যারা শত বছরের ঐতিহ্য আর সম্ভাব্য রক্তপাতের মধ্যে একটিকে বেছে নিতে বাধ্য হয়েছেন। যখন আমরা হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে কথা বলার কথা ভাবছি, তখন আমার নাকে ভেসে আসছে বহু পুরাতন একটা অপার্থিব সৌরভ, যেখানে মিশে থাকে মানুষের ঘাম, ভক্তের চোখের জল আর প্রার্থনার নীরবতা। এই ঘ্রাণের নাম শিরনি, এক মুঠো তোবারক, যা যুগ যুগ ধরে মুছে দিয়েছে ধনী গরিবের ভেদাভেদ, যা দিয়ে পেট ভরেছে ক্ষুধার্তের আর মন শান্ত হয়েছে আশাহত মানুষের। শুনলাম হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে সেই শিরনি বিতরণ নাকি এখন একটা নিরাপত্তা ঝুঁকি। মব বা উন্মত্ত জনতার ভয়ে নাকি বন্ধ করে দিতে হয়েছে শত শত বছরের এই ঐতিহ্য। এই আলাপটা যখন আমি করছি তখন আমার মনে প্রশ্ন জাগছে, কারা এই মব? কেন এক মুঠো খাবার ভাগ করে নেওয়ার সংস্কৃতি তাদের কাছে অসহনীয় হয়ে উঠল? কেন ভালোবাসার এই লেনদেন আজ আতঙ্কের কারণ? আসেন এইখানে একটু থামি। কোনো উন্মত্ত জনতা এসে শিরনির হাড়ি লাথি মেরে ফেলে দেয়নি এখনো। ঘটনাটা তার চেয়েও অনেক বেশি সূক্ষ্ম এবং আরও বেশি ভয়ঙ্কর। ভয়ের কাছে, ঘৃণার সম্ভাবনার কাছে, একদল অক্ষরপন্থীর রক্তচক্ষুর কাছে নীরবে আত্মসমর্পণ করা হয়েছে। এই আত্মসমর্পণই আমাদের আজকের গল্প। এই গল্পের ভেতরেই লুকিয়ে আছে বাঙালি মুসলমানের এক গভীর আত্মপরিচয়ের সংকটের কথা। এই সংকট বুঝতে হলে আগে জানতে হবে শাহপরানের মাজার আসলে কি। এটা কি নিছক একটা সমাধি, নাকি এটা একটা কিংবদন্তি, বিশ্বাস আর মানবিকতার এক জীবন্ত সংমিশ্রণ? এর আত্মা লুকিয়ে আছে সেই গল্পগুলোতে যা আজ অনেক অক্ষরপন্থীর কাছে বিদাত বা শিরক বলে মনে হয়। চলেন সেই গল্পগুলো একবার মন দিয়ে শুনি। লোকশ্রুতি বলে হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি ছিলেন মহান দরবেশ হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ভাগ্নে, যিনি শত শত বছর আগে এই ভূমিতে এসেছিলেন ভালোবাসা আর সহানুভূতির বার্তা নিয়ে। এই সুফি দরবেশদের হাত ধরেই বাংলার মাটিতে ইসলামের প্রসার ঘটেছিল। কিংবদন্তি বলে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দিল্লির মহান সুফি নিজামুদ্দিন আউলিয়ার কাছ থেকে একজোড়া অলৌকিক কবুতর উপহার পেয়েছিলেন। এই জালালি কবুতর ছিল পবিত্রতার প্রতীক। একদিন তরুণ শাহপরান সেই কবুতরের একটি ভুলবশত খেয়ে ফেলেন। সংবাদ মামা শাহজালালের কানে পৌঁছালে তিনি রুষ্ট হন। এটা ছিল আধ্যাত্মিক শৃঙ্খলার লঙ্ঘন। শাস্তি হিসেবে শাহপরানকে কিছুদিনের জন্য দরবার থেকে দূরে খাদিমনগরের এক নির্জন জায়গায় নির্বাসনে পাঠানো হয়। গল্পটা এখানেই শেষ হলে তা হতো কেবল একটা শাস্তির গল্প। এর আশ্চর্য সৌন্দর্য লুকিয়ে আছে গল্পের দ্বিতীয় অংশে। লোকশ্রুতি বলে অনুতাপে দগ্ধ শাহপরান কবুতরের পালকগুলো একত্র করে একটি একটি জোড়া লাগাতে শুরু করেন এবং জোড়া লাগানো বস্তুটিতে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে কবুতরটি অলৌকিকভাবে জীবিত হয়ে উড়ে যায়। একটু ভাবুন তো, এই গল্পটা আমাদেরকে কি শেখায়? এটা কোনো ঐশ্বরিক ক্ষমতার দম্ভের গল্প নয়, এটা একটা তরুণের ভুলের গল্প, অনুতাপের আগুনে শুদ্ধ হওয়ার গল্প এবং সবশেষে ক্ষমা আর করুণার গল্প। এটি শেখায় সবচেয়ে বড় সাধকও ভুল করতে পারেন, কিন্তু মহত্ব নিহিত থাকে সেই ভুলকে স্বীকার করে তাকে সংশোধন করার অলৌকিক ক্ষমতায়। যে ইসলাম এই গল্পকে ধারণ করে সেই ইসলাম মানুষকে বিচার করে না, তাকে ভুলের পর উঠে দাঁড়ানোর আশার যোগায়। মাজারের উত্তর দিকে দাঁড়িয়ে আছে একটা প্রাচীন গাছ, লোকে তাকে বলে আশা গাছ। বলা হয় এর পাতা আর ফল দেখতে আম ও ডুমুরের মিশ্রণ। শত শত বছর ধরে মানুষ বিশ্বাস করে আসছে এই গাছের ফল খেলে রোগমুক্তি হয়, মনে আশা জাগে। উদ্ভিদ বিজ্ঞানের চোখে হয়তো এর কোনো ব্যাখ্যা নেই,
কিন্তু বিশ্বাসের চোখে এটি মাটি ও মানুষের আত্মার মেলবন্ধন। এটা সেই ইসলামের প্রতীক যা স্থানীয় প্রকৃতিকে শত্রু মনে করেনি, বরং তাকে সৃষ্টিকর্তার আশীর্বাদ হিসেবে বুকে টেনে নিয়েছে। এই গাছটি একটি নীরব সাক্ষী যে বাংলার ইসলাম আরবের মরুভূমি থেকে উড়ে এসে জুড়ে বসেনি, বরং এই মাটির রস, এই গাছের ছায়া, এই মানুষের বিশ্বাসকে আত্মস্থ করেই বড় হয়েছে। শাহপরানের মাজার চত্বরের পাশেই রয়েছে আরেক সমাধি, যা কন্যা শাহ মাজার নামে পরিচিত। কিংবদন্তি বলে তিনি নারীও ছিলেন না, পুরুষও ছিলেন না, ছিলেন সমাজের বেঁধে দেওয়া লৈঙ্গিক পরিচয়ের ঊর্ধ্বের একজন নিবেদিত প্রাণ সাধক। যে সময়ে সমাজ এই মানুষদের দূরে ঠেলে দিত, শাহপরানের দরবার তাদের পরম মমতায় আশ্রয় দিয়েছিল। কন্যাসার সমাধিটি এক আশ্চর্য ঘোষণা। সৃষ্টিকর্তার চোখে নারী পুরুষ বা অন্য কোনো পরিচয়ের কোনো ভেদাভেদ নাই, তার রহমত সবার জন্য উন্মুক্ত। যে ইসলাম এই অন্তর্ভুক্তির কথা বলে, সেই ইসলাম কতটা মানবিক তা কি আমাদের নতুন করে ভাবতে হবে? এই তিনটা গল্প মিলিয়েই শাহপরানের দরবারের আত্মা। এই আত্মা ক্ষমা, প্রকৃতি ও মানবিকতার কথা বলে। আর আজ এই আত্মার উপরেই নেমে এসেছে সংকীর্ণতার খড়গ। তো কেন এই আত্মসমর্পণ? কেন মাজার কর্তৃপক্ষ নিজেরাই শিরনি বন্ধ করে দিলেন? কারণ ঠিক যেই অক্ষরপন্থী মানসিকতা চন্দ্রনাথ পাহাড়ের মন্দিরের চূড়ায় আজান দেওয়ার স্বপ্ন দেখে, সেই একই মানসিকতা শাহপরানের মাজারের এই সমন্বয়বাদী ঐতিহ্যকে ইসলাম বিরোধী বলে ফতোয়া দেয়। তাদের চোখে কবুতরের গল্প শিরক, আশা গাছ কুফরি, আর শিরনি বিতরণ বিদাত। এই সংকীর্ণ আমদানিকৃত ইসলাম বাংলার হাজার বছরের উদার নৈতিক আধ্যাত্মিকতাকে গিলে খেতে চায়। এই অদৃশ্য মব এর জয় জয়কার আজ সর্বত্র দেখা যাচ্ছে। ফেসবুকের কমেন্টে, ওয়াজের ময়দানে, চায়ের দোকানের তর্কে তারা প্রতিনিয়ত ঘৃণা আর বিভেদের বিষ বাষ্প ছড়াচ্ছে। আর সেই বিষের ভয়ে ভীত হয়ে সংঘাত এড়ানোর নামে আমাদের প্রতিষ্ঠানগুলো, আমাদের ঐতিহ্যের রক্ষকেরাই নিজেদের আত্মাটাকে বিসর্জন দিয়ে দিচ্ছেন। এই যে পূজার সময় মণ্ডপে মণ্ডপে ভাঙচুর হয়, এই ভাঙচুর আপনার হিন্দু বন্ধুর মনে যে কাঁপন ওঠায় সেটা আপনি হয়তো বোঝেন না, কিন্তু আজ তো অন্তত অনুভব করার চেষ্টা করেন সেই মাজার কমিটির সদস্যদের অসহায়ত্ব, যারা শত বছরের ঐতিহ্য আর সম্ভাব্য রক্তপাতের মধ্যে একটিকে বেছে নিতে বাধ্য হয়েছেন। তার এই পরাজয় আসলে আমাদের সবার পরাজয়। ফিলিস্তিনের শিশুর জন্য মায়া কান্না কেঁদে আমরা নিজেদের মানবতাবাদী প্রমাণ করতে চাই, আর নিজের দেশের মাটিতেই ভালোবাসার এক ঐতিহ্যকে ঘৃণার ভয়ে কবর দিয়ে দেই। এর চেয়ে বড় হিপোক্রেসি আর কি হতে পারে? কেবল সহমর্মিতা দিয়েই বোঝা সম্ভব, শাহপরানের মাজারে শিরনি বন্ধ হওয়াটা কোনো সাধারণ একটা ঘটনা নয়। এটা একটা সাংস্কৃতিক আত্মসমর্পণ। এটি বাংলার ইসলামের হৃদয়ে একটা গভীর ক্ষত। যে ইসলাম শাহপরানের মতো সাধকদের হাত ধরে প্রেম বিলিয়েছিল, আজ সেই ইসলামের নামেই একদল লোক ঘৃণা আর ভয়ের রাজত্ব কায়েম করতে চায়। যেই মবের ভয়ে আজ শিরনি বন্ধ হলো, তারা আমাদের ভেতরেরই অসহিষ্ণুতা আর অজ্ঞতার প্রতিচ্ছবি। এই ভয়ের কাছে নতি স্বীকার করা মানে শাহপরানের কবুতরের দ্বিতীয় হত্যা। এবার আর কোনো অনুতাপ বা অলৌকিকতা তাকে ফিরিয়ে আনবে না। তাই আসুন এই নীরব আত্মসমর্পণের বিরুদ্ধে আওয়াজ তুলি। শিরনির ঘ্রাণ কেবল খাবারের ঘ্রাণ নয়, এটা আমাদের উদার পরিচয়ের ঘ্রাণ। এই ঘ্রাণকে হারিয়ে যেতে দেওয়ার মানে নিজের আত্মপরিচয়কেই অন্ধকারে ঠেলে দেওয়া। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।